ঈদের জন্য আজকে দেখাবো একটা ঝাঁকানাকা মেকআপ। আজকে আমি খুবই সুন্দর কালারের একটা গোটাপাতি ড্রেস নিয়েছি। আর সাথে আমি আজকে এই স্টিলেটোটা পরবো। আর সিলভার কালারের এই ব্যাগটা নিচ্ছি। ড্রেস, শুজ অ্যান্ড ব্যাগস সব কিছুই আমার বোনের গিফট করা ছিল। আর স্টাড হিসেবে আজকে আমি এই পার্ল স্টাডটা নিয়েছি। এটা আমি মালদ্বীপ থেকে কিনেছিলাম। এটা অরিজিনাল পার্ল। ভেবেছিলাম আজকে মাথায় এই হেডপিসটা পরবো, কিন্তু বেশি লাগছিল তাই আর পরিনি। হাতে পরে নিয়েছি সেকন্ডার ওয়াচ, অন্য হাতে পরে নিচ্ছি এতগুলো চুড়ি। এবার চলে যাওয়া যাক মেকআপে। মেকআপের জন্য আমি এখানে ফার্স্টেই কোজেরেক্সের স্নেল মিউসিন ময়শ্চারাইজারটাকে দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো মতন ময়শ্চারাইজ করে নিচ্ছি। এবার আমি টাচিং সোলের প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা সিলিকন বেস একটা প্রাইমার, আর আমার স্কিনের সাথে এটা খুবই ভালো যায়, তাই আমি এটাকে ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। ভালো মতন এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি টু ফেসের বর্ন দিস ওয়ে কনসিলারটাকে নিয়েছি। এটা শেড হচ্ছে গোল্ডেন। এটাকে দিয়ে আমি আমার ফেসে কালার কারেকশন করে নিচ্ছি। এই কনসিলারটা ফুল কাভারেজ আর আমার স্কিন টোনের থেকে 2-3 শেড ডার্কার। এটাকে আমি ভালো মতন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এলফের হ্যালো গ্লো এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটাকে আজকে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি। আমি একটা গ্লোই ডিউই টাইপের মেকআপ চাচ্ছি। এটাকে আমি এবার স্পঞ্জ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকেও জাস্ট বেস হিসেবে রাখতে পারেন, লাইট বেস করতে পারেন, বাট আমি আরেকটু হেভি বেস চাচ্ছি। এর জন্য আমি এখানে মিলানের কনসিল অ্যান্ড ডিফাইন 2-in-1 ফাউন্ডেশনটাকে ইউজ করছি। এটাকেও আমি ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কনসিলার ইউজ করব। কনসিলার হিসেবে আমি এখানে নিয়েছি বিউটি গ্লেজের কনসিলার। এই কনসিলারটা মোটামুটি বেশ ভালোই এই প্রাইসে। ফর্মুলাটাও ভালো, আবার এটার কাভারেজটাও ভালো। আমি এটাকে দিয়ে ভালো মতন আমার ফেসটাকে হাইলাইট করলাম। এরপর আমি লুজ পাউডার দিয়ে সব কিছুকে ভালো মতন সেট করে ফেলছি। আজকে আমি এয়ারস্পানের লুজ পাউডারটাকে ইউজ করছি। এটা ট্রান্সলুসেন্ট প্লাস এক্সট্রা কাভারেজ সেটা নিয়েছি। পাউডারটাকে একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবেন যাতে সব কিছু খুব ভালো মতন লক হয়ে যায়। ব্রাশের সাহায্যে পাউডার নিয়ে আমি আমার রেস্ট অফ দ্য ফেসও ভালো মতন সেট করে নিয়েছি। এবার আই বেজের জন্য আমি এলফের কনসিলারটাকে ইউজ করেছি। এটাকে ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি জেমস চার্লসের মিনি প্যালেটটা নিয়েছি। এই প্যালেট থেকে হোয়াইট একটা শেড নিয়ে আমার আই বেসটাকে ভালো মতন সেট করে দিলাম। সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রাউসটাকে ফিল ইন করে নিচ্ছি। এই প্যালেটটা কিন্তু অনেক বেশি পিগমেন্টেড। এবার আমি ভালো মতন এটাকে ব্রাশ করে দিচ্ছি। মেকআপের জন্য আজকে আমি একটা ব্লুইশ মেকআপ করব, তাই এই প্যালেট থেকে ব্লু একটা শেড নিয়েছি। খুবই অল্প অল্প করে বিল্ড আপ করতে হবে, যেহেতু এটা অনেক বেশি পিগমেন্টেড। একবারে বেশি শ্যাডো নিলে কিন্তু আর ব্লেন্ড করতে পারবেন না। এরপর আমি এই ডার্কার শেডটাকে নিয়ে এটাকে জাস্ট আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি। এরপর টেকনিকের এই প্যালেটটা আমি নিলাম। এটা হচ্ছে টেকনিকের আনকন্ডিশনাল প্যালেট। এটার মধ্যে একটা জেল টাইপের শেড আছে, সেটাকে দিয়ে আমি আজকে কাট ক্রিজ করছি। আমি কিন্তু আলাদাভাবে কোনো কনসিলার ইউজ করিনি। এই প্যালেটেই খুব সুন্দর সুন্দর ডুয়াল ক্রোম শেড আছে, সেখান থেকে এই শেডটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম আমার আইলিডসে। এই প্যালেটটার ডিটেইলড রিভিউ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর আমি ব্লু শেডটাকে দিয়ে আমার আউটার ভিটা ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। এই ভিডিওটা এডিট করার সময় আমি জাস্ট একটা কমেন্ট দেখলাম, যেটা সোনালী মিতু আপু করেছে। মাশাআল্লাহ, আই বিকাম ইয়োর ভয়েসেস ফ্যান। I have been bullied a lot because of my voice. Yes, you heard it right. Especially from my maternal family that আমি ন্যাকায় কথা বলি। আমি যখন ইউটিউবিং শুরুও করি তখনও কিন্তু আমি ভয়েস ওভার দিতাম না। আমি জাস্ট মিউজিক লাগিয়ে দিতাম, কারণ আমার মনে হতো আমার ভয়েস কারো পছন্দ হবে না, আর আমি আমার ভয়েসকে আজীবন হেট করে এসেছি। আমার কাছে মনে হয় এটা জাস্ট এক একজনের দৃষ্টিভঙ্গি। তাই আমি এটা সবার উদ্দেশ্যেই বলবো, আপনার যা আছে, আল্লাহ আপনাকে যা দিয়েছে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকেন। অন্যের কথা শুনে একদমই খারাপ ফিল করার কিছুই নেই, কারণ কেউ বলবে ভালো, কেউ বলবে ভালো না, কিন্তু আল্লাহ আপনাকে বেস্টটাই দিয়েছে। আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে ফেললাম। এখন জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করছি। গ্লিটার লাইনার হিসেবে আমি হান্ডাইয়ানের একটা চাঙ্কি গ্লিটার লাইনার ইউজ করেছি। W7-এর লাইনার ইউজ করেছি, আর ওয়াটার লাইনে আমি আই ম্যাজিকের হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। এবার আমি আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি ও ফ্লার প্যালেট থেকে। এবার আমি আমার ফুল ফেসটাকে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করছি। এর জন্য আমি ম্যাকের স্টুডিও ফিক্স ইউজ করছি। ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ কম্প্যাক্ট, বাট আমার কাছে মনে হয়েছে এটার কাভারেজটা বেটার।
কাভার এফেক্টসের প্যালেট থেকে একটা পিঙ্ক ব্লাশ নিলাম, এটাকে আমি বেশি করে অ্যাপ্লাই করছি। আজকে আমি একটু পিঙ্কিশ লুক চাচ্ছি, ব্লু এর সাথে পিঙ্কের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, এর জন্য আমি কাভার এফেক্টসের প্যালেট থেকেই কন্ট্রোল শেডটাকে ইউজ করলাম। এই প্যালেটের যে কন্ট্রোল শেডটা দেওয়া আছে এটা একটু বেশি ডার্ক, এটা দিয়ে ফেস কন্ট্রোল করলে ভালো লাগে না, বাট নোজ কন্ট্রোল করলে ভালোই লাগে। কিকো মেলানোর এই শিমারি ব্লাশটা আমি একটু ইউজ করছি ব্লাশ টপার হিসেবে, এটাকে জাস্ট আমি অল্প পরিমাণেই অ্যাপ্লাই করছি। এবার আমার ফেসটাকে আমি হাইলাইট করব, এর জন্য আমি কাভার এফেক্টসের প্যালেট থেকে হাইলাইটার দুটোকে একসাথে মিক্স করে দেন ইউজ করছি। দিনের বেলা যদি এই মেকআপটা আপনারা করেন তাহলে কিন্তু এত বেশি হাইলাইটার দিবেন না, অল্প করে অ্যাপ্লাই করবেন। আমার লিপসটাকে আমি লাইন করে নিচ্ছি বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেড দিয়ে। লিপস্টিক হিসেবে আমি আজকে ইউজ করছি মরফির সাসপেক্ট। এই পিঙ্কটা খুবই সুন্দর, ভিডিওতে একটু ডার্ক লাগছে বাট ইন রিয়াল আর একটু লাইটার। এরপর আমি জেফরি স্টারের রোজ ম্যাটার শেডটাকে এটার উপরে অ্যাপ্লাই করছি। যারা একটু গর্জিয়াস মেকআপ করতে চান আই থিঙ্ক তারা এই টাইপের লুক ক্যারি করতে পারেন। এই হচ্ছে আমার আজকের ফাইনাল ফিনিশড লুক। যারা আমার আজকের ভিডিও দেখেছেন তারা কিন্তু এই সিরিজের বাকি লুকগুলোও চেক আউট করতে ভুলবেন না, এগুলো আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। That's all for today's video. Inshallah, I'll see you all in my next video. Till then, stay safe. Allah Hafiz. Bye.